এই ভিডিওর মাধ্যমে কিভাবে অতি সহজে বাপ দাদার নামে রেকর্ডকৃত জমি তল্লাশি করা যায় তা আপনারা জানতে পারবেন এবং পর্চা কিভাবে যাচাই করা যায় তাও আপনারা জানতে পারবেন। এই তল্লাশিটি কম্পিউটার থেকেও করা যাবে, আবার মোবাইল থেকেও করা যাবে। যখন আমরা যাওয়ার পরে আপনারা স্ক্রিনে এখন যেই পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি আসবে। এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান একটি অপশন আছে। এই অপশন থেকেও আপনারা ক্লিক করে জমি তল্লাশি করতে পারেন অথবা খতিয়ান ভেরিফাই করতে পারেন, অথবা এখানে বাংলাদেশের যে মানচিত্র দেখা যাচ্ছে এই মানচিত্রে আপনি যেই জেলার জমি তল্লাশি করতে চাচ্ছেন সেই জেলার উপরে ক্লিক করেও জমি তল্লাশি করা যায়। আমি এখন মানচিত্র থেকে কিভাবে জমি তল্লাশি করতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মানচিত্রে চট্টগ্রাম জেলায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটি এসেছে। এই পেজে অপশন আছে বিএস খতিয়ান, সিএস খতিয়ান, বিআরএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান। আমি বিএস খতিয়ান সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা, মৌজা, এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এখানে খতিয়ান নং যদি থাকে খতিয়ান নং দিয়ে আপনি তল্লাশি করতে পারেন। আবার এখানে দাগ নং দিয়ে তল্লাশি করা যাবে, মালিকানার নাম দিয়ে তল্লাশি করা যাবে, পিতা অথবা স্বামীর নাম দিয়েও তল্লাশি করা যাবে। এগুলা যে কোনো একটা ফিল আপ করার পর আপনাকে এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড দিয়ে তারপর অনুসন্ধান করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যাপচা কোডটি অবশ্যই বাংলায় দিতে হবে, ইংলিশে দিলে কিন্তু অনুসন্ধান কমপ্লিট হবে না। তো চলুন আমি একটি এখন জমি তল্লাশি করে আপনাদেরকে দেখাই। এখানে উপজেলা থেকে আমি সন্দ্বীপ উপজেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটি মৌজা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মালিকানার নাম, টাইপিং আগে বাংলা ইউনিকোড করে দিলাম। করার পর রফিকুল মাওলা, এবার ক্যাপচা কোডটি দিব 4362 অনুসন্ধান। এখন রফিকুল মাওলার নামে রেকর্ডকৃত যত জমি আছে সকল জমি এই লিস্টে চলে আসছে। এখন আমি যে কোনো একটি খতিয়ান আবেদন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করে এটি বের করা যায়। সো আমি আবেদনে ক্লিক করলাম। আবেদনে ক্লিক করার পরে এই পেজটি আসবে। এই পেজে নকল আপনি কিভাবে পেতে যাচ্ছেন, নকলের টাইপটি কিভাবে হবে, অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সার্টিফাইড কপি হলে আপনি ডেলিভারি কিভাবে নিতে চাচ্ছেন, সাধারণ নাকি জরুরি, সাধারণ হলে সাধারণ আর জরুরি হলে জরুরি। আবার ডেলিভারির মাধ্যম দেওয়া আছে, ডাকযোগে নিতে চাইলে ডাকযোগে, জেলার বাইরে নিতে চাইলে আবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে যদি নিতে চান সেক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করতে হবে। ইনস্ট্যান্ট সাথে সাথে খতিয়ান পর্চা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এখানে যেই ফর্মটি আছে এটা ফিল আপ করতে হবে। অর্থাৎ ফর্মের মধ্যে এখানে জাতীয় পরিচয়পত্র নং, তারপরে জন্ম তারিখ দিয়ে প্রথমে জাতীয় পরিচয়পত্রটি কি সঠিক কিনা তা যাচাই করতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র সঠিক থাকে তারপর মোবাইল নম্বর এবং এখানে যেই যোগফল দেখাচ্ছে যোগফল দিয়ে আমাদেরকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আমাদের খতিয়ানটি জেনারেট হয়ে যাবে। সো আমি একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। এনে আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিচ্ছি, দেওয়ার পরে এখানে জন্ম তারিখ, দেওয়ার পরে এখন আমি যাচাইতে ক্লিক করলাম। সো আমার এনআইডি কার্ডটি সঠিক পাওয়া গিয়েছে। মোবাইল নম্বর দেওয়ার পরে এই যে এখানে যোগফলটি দিয়ে দেওয়ার পর আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। এখন খতিয়ানটি জেনারেট হচ্ছে। এই যে খতিয়ানটি অলরেডি জেনারেট হয়ে গেছে। এখানে আমরা খতিয়ানটি দেখতে পাচ্ছি। এই যে রফিকুল মাওলা যার নামে খতিয়ানটি ছিল, আমি যার নামে খতিয়ান তল্লাশি করতে চেয়েছি, অতি সহজে খতিয়ানটি চলে এসেছে। এখানে একটি কথা লিখে আছে অনলাইন কপি সার্টিফাইড কপি হিসেবে ব্যবহারযোগ্য নয়। অর্থাৎ অনলাইন থেকে যে কপিটি আপনি নেবেন তা আপনি সার্টিফাইড হিসেবে ব্যবহার করতে পারবেন না। সো বন্ধুরা, আশা করি এখন অতি সহজে আপনারা অনলাইন থেকে বাসায় বসে কম্পিউটারের মাধ্যমে যে কোনো জমি তল্লাশি করতে পারবেন, বাপ দাদার নামে কি জমি আছে তা জানতে পারবেন এবং কোনো খতিয়ান যদি আপনি কোনো পর্চা যদি অনলাইনে ভেরিফাই করতে চান সেটিও আপনারা করতে পারবেন।